আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু মন ভালো করে দেওয়ার মতোই একটা ভিডিও। আজকে তোমাদের নিয়ে এসেছি আমাদের ছোট্ট স্ট্রবেরি বাগানে। এখানেই শুরু হয়েছে অ্যালেক্সের ৪ ছেলেমেয়ের নতুন এক অভিযান। কিছুদিন আগে ওরা ছিল একদম ছোট্ট, চোখও ঠিকমতো খুলতে পারেনি। আর আজ দেখো, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাগান ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখছো, সাদা আর কালো ৪ ভাই বোন, সবাই একসাথে থাকলেও প্রত্যেকের স্বভাব কিন্তু আলাদা। কালো যেটা দেখছো কাজল চোখ, ওইটা কিন্তু খুব দুষ্টু, সব সময় আগে আগে যায়। আর একটা একটু শান্ত, পাতা শুকে শুকে কেমন খাচ্ছে। আজকে ওরা প্রথমবারের মতো স্ট্রবেরি পাতার স্বাদ নিচ্ছে। পাতাগুলো নরম, একদম তাজা। দেখে মনে হচ্ছে বাগানটা যেন ওদের নতুন খেলার মাঠ। মাঝে মাঝে ওরা থেমে চারিদিক তাকাচ্ছে, মনে হয় নতুন পৃথিবীকে চিনতে শিখেছে। একটা সময় ছিল যখন ওরা মায়ের দুধ খেত, মায়ের বুকের কাছে লুকিয়ে থাকতো। আর এখন ধীরে ধীরে বড় হচ্ছে, নিজের খাবার নিজেই খুঁজে নিচ্ছে। প্রতিদিন ওদের একটু একটু করে বড় হতে দেখা সত্যি খুব সুন্দর একটা অনুভূতি। এই বাগান, ফুল, পাতা আর নরম মাটির গন্ধের মধ্যে ওরা বড় হয়ে উঠছে। হয়তো কিছুদিন পরে এই ছোট্ট পাগুলো আরো শক্ত হবে, আরো দূরে যাবে। কিন্তু আজকের এই মুহূর্তটা খুব স্পেশাল। ৪ ভাই বোন একসাথে, রোদ নেই, বিকেলের হালকা আলো, শান্ত একটা বিকেল আর ছোট্ট অভিযান। তোমাদের কেমন লাগছে ওদের বাগান অভিযান? বলো তো, কোনটা তোমার কাছে সবচেয়ে দুষ্টু মনে হলো? লাকির বাচ্চাদের জন্য দোয়া করবে যেন ওরা সব সময় সুস্থ হয়। আর কিছুদিন আগেও আমি ভেবেছিলাম এই বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। ওরা পেটে থাকতে ওর মা এত বেশি অসুস্থ ছিল, এত বেশি ঠান্ডা লেগেছিল, আমার তো মনে হয়েছিল ওর মাই হয়তো বা বাঁচবে না। কিন্তু দেখো, আল্লাহ যদি হায়াত রাখে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। ওরা যেদিন মায়ের পেট থেকে হয়, এত ছোট ছোট ছিল আর এত দুর্বল ছিল, দেখেই তো আমার কান্না পাচ্ছিল। আমি ভাবলাম বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারবো তো, নাকি আগের ৬টা বাচ্চার মতো এগুলাকেও আমার হারাতে হবে। এটা হলো অ্যালেক্সের দ্বিতীয়বার মা হওয়া। প্রথমবার তো তোমরা দেখেইছো অ্যালেক্সের ৬টা বাচ্চা কত সুন্দর, কত বড় বড় হয়েছিল, একদম সুস্থ সবল ছিল। তারপরেও ৬টা বাচ্চাই মারা গেছে। আসলে আল্লাহ না চাইলে পৃথিবীতে বেঁচে থাকা কারো পক্ষেই সম্ভব না। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যারা খরগোশ পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই খরগোশ কিভাবে পালন করতে হয় এই রিলেটেড কিছু ভিডিও দেখে নেবে। হঠাৎ মন চাইলো আর একটা খরগোশ বাড়িতে নিয়ে চলে এলে, আর এটা কিন্তু করবা না, কারণ খরগোশের অনেক বেশি টেক কেয়ার করা লাগে। খরগোশের কোনো রোগবালাই হয় না বললেই চলে, কিন্তু একবার যদি ঠান্ডা লেগে যায় ওদের কিন্তু বাঁচানো খুবই মুশকিল। আর বিশেষ করে খাবারের ক্ষেত্রে, খাবার যদি একটু এলোমেলো হয় তাহলে কিন্তু ওরা পেট ফেঁপে মারা যেতে পারে। আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি, যেমন খরগোশ খুবই গাজর পছন্দ করে। এখন আমরা যদি এটা ভেবে ওদেরকে সব সময় গাজরই দিতে থাকি, তাহলে কিন্তু খরগোশ পেট ফেঁপে মারা যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর আর অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আর লাইক করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।